আমারটা হয় মদ খায় না গাঁজা খায় না জিনা করে, আমারটা হারাম হইলে কেমনি? হ্যাঁ, জোতা ডিভিডেন্ড লাগে এখন এটা বলে দামরা বাছুর। এ বেলা হাজ্জে যা, আমি বাজারে আলা গরু কিনছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মনে মনে আমনের এক্সরে বিশ্রাইছি। জি বলেন। হুজুর এবছর বাগে কোরবানি দেব, চিন্তা করছি আমনের লাগে দেব। যদি আমনের লাগে কোরবানি দিতে পারতাম মনটা অনেক শান্তি পাইতাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো প্রস্তাব। কিন্তু মুস্তাফা সাহেব, আমাদের তো দুইজনে কোরবানি হবে না, আমাদের কম কর হইলে আরেকজন বাগিদের লাগবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি নিয়ে আলাপ হইতেছে? টাকা পয়সা লাগবে নি, নিমনে দুইলা। আমরা কুরবানি নিয়ে আলোচনা করতে আছি, আমরা দুইজন আছি আর একজন দরকার। ভালো কথা, মুই তো চিন্তা করছি এবার বাগে কোরবানি দেব। যেহেতু আমাকে একজন শেখ আছে, মোরে আমাকে লাগে লইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোর থেকে যা। না হুজুর, হেরে ল দেব না, হে সুদখোর। এটা কেমন কথা কইলেন? আমিও তো হেরে সুদখোর করতে পারতাম, হুমে বই করলে দিলে একটা কষ্ট পায় না। সুদখোর আবার কি দে? কেমনে? আমি সুদে টাকা লাগাই হাতে কি আমি একটু সব পামু না? হ্যাঁ, সুদের ঠাবার সব কি? এ বেহুচ্ছ না, এ মাইন্ডের দা, আমি কি মানু না? আমার কি দিল নাই? আমি কি কষ্ট পাই না? আমি কি ইনসান না? না, আপনি ইনসান, তবে পাপি ইনসান। হামেদ দাদি গতবার তো হজ করতে গেলে আমার দাদি টাকা লাগাইতে গেলে তার 35 দিন মক্কা মদিনে আসলে হাত দেখি আমি একটু সব পামু না? কি হামেদ গাজী আমের সাথে তাহলে হজ করতে গেছেন? হয় নাউজুবিল্লাহ, তো হজ হয় না, তাই আমি সব পাইবেন কুমির দিয়ে। এই কথাটা মসজিদে আর হোমে বই আমি করতে পারবে? এই কথা আর হুমে বই কথায় এই মসজিদের সভাপতি না, একজন সম্মানিত ব্যক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হুজুর আমি কোনায় বই সবই গাপটি মারি শুনছি। আরে লা লাগবে না আমার। উফ, আর একটা মুসিবত। হুজুর এগুলো গুসকা হত করে এনার সাহেব, আপনার টাকায় হারামের ছোঁয়া আছে। বাগের কোন একজনের টাকা হারাম হলে ওই বাগের কারো কোরবানি হবে না। আমারটা হয় মদ খায় না গাঁজা খায় না জিনা করে, আমারটা হারাম হইলে কেমনি? হ্যাঁ, এই কুরবানি দিমু বললে আমি স্পেশালি দুইটা মাদ্রাসার ফাইল স্বাক্ষর করে 60,000 টাকা এমএ মাদ্রাসার টাকা হারাম আয়া হনছেন কোনদিন? হ্যাঁ, আরে হারাম থাকলেও তো হারাম থাকবে না, নাম পরিবর্তন হইয়া কুরবানি হয়ে যায়। কুরবানি কি খারাপ জিনিস? আমি তো ইসলামের পক্ষের কাম হরতে আছি। এই মুহূর্তে আমারে আম্মেকে বাগে লইয়া যদি সহযোগিতা কুরবানি দিতে না হরেন, আম্মেকে কইলে ইমান আমান থাকবে না। এখন বুঝতে দেখেন এটা হইলে কি আমারে কুরবানির বাগে না লইলে কিন্তু হুজুর গুনাহগার হইবেন। পাপি পাপি লোক, পাপি 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 চুল, পাপি চুল। হুজুর এখন সবার টাকা হারাম, আমার টাকা হালাল। আমি কাল দুদিন ইমামের ঘরে চুরি করছি, এই দুনিয়া ইমামের টা আছে হালালটা আছে কোন? দেহ দি কাম ধরছে কি বাড়তে যাই একটু দেখা লাগে না? আল্লাহ, এরা সুদ করে কইয়া আমার দিনে টাকা দিয়েছে, এনাকে কুরবানি আপনি কবুল করিলেন না। হুজুর কি যুগ আছে, সুদ করে দোহার ইমাম সাহেবের কোরবানি যা না কবুল। আল্লাহ তাদের হেদায়েত দান করুক আর সঠিক বুঝ দান করুক। আব্বা 75,000 টাকা কিনে কিন্তু মোরা ঠকি না দিচ্ছি কিন্তু। এ নাও চড়ার পর খারাই চড়া, তোর দ্বারা আমি জিগেছি গরু কয়টায় কিনছি। তুই তো আমার নিজের পোলা দেখে জানতে পারছো গরু কয়টায় কিনছি। গরু আমি যে কয়টায় কিনি দাম কইতে বে বাড়াইয়া, আর পারলে মাঝে মাতবাড়ি হারিয়ে কই আব্বাই গরু এই কয়টায় কিনছে, তাহলে কইলো গরুর জায়গায় তোরে হওয়া মনে দেখবি আনে। কেউ কিছু জিগাইলে দাঁত খিটি মিটি মেরে থাকবি, যা কর আমি কম আনে। হুম যাও গা, ধরে ধরে টান দে। দুদু গরু কত পড়ছে? তোমার দাম জিগেই দরকার আছে? এরকম একটা গরু জীবনে কিনতে পারবা? হাও দাম জিগা। এই তো দামটা কইবেন না, হনতে তো পারি। দাম পড়ছে তোমার ছাক্কা 98,000 টাকা, বাজারের আলা গরু। এই গরু 98,000 টাকা, দাম একটু বেশি হয়ে গেলে না? এ কোডার সমস্যা, তোর ওই আদার ব্যাপারে জাহাজের খবর লই লাভ নাই। বেন নেলাস গোস্ত একটু দিমো আনে, কয়বার ফের উঠতেই খাবি আনে। সার যা। এ আব্বাই সে তোর সোহে কি হল দাও দইছে? আয় তোর না একটা বলত, খালি বয়সে তোর সে একটু ছোট হইতে পারে, কে সোহে বাজে না? তয় দামরা বাসুরে কয়টায় কিনছে? জোতা ডিভিডেন্ড লাগে এখন এটা বলে দামরা বাছুর। এ বেলা হাজ্জে যা, আমি বাজারে আলা গরু কিনছি। তুই বিশ্বাস না করলে বাজারিয়ে গোদারে যাই জিগেই দেখিস। আমি গরুটা কেনার পর পুরো বাজার থমকাই গেছে।
সবাই তার ভাই চাই রয়েছে। আহারে রশিদ এখন আলা গরুটা লই গেলে। আজ তো এই বাড়ির গেছে তোমার লাগান বাজা মনে হয় কাল কুরবানি, আমি গরু কিনতে যাইতে আছি। গরু হ্যাকেন বানে পারবা না, দুই বাপ বাজারে যাই গরুর লাঠি খেয়েছে। দেখবো তো শেষ পর্যন্ত একটু বয়লার মুরগা কিনে দূর দূর এই বাড়িতে মিটে কুমার দিয়ে রান্ধি খাইতে। আপত্র রাজি কুমার দৌড়ে থাক। আব্বা কুরবানি তো কাল গো, দুলো এবারে আজকে দাঁতটা দিয়ে দি। হ্যাঁ তুমি জানি কেডা? এটা কেমন কথা কইলেন? এ বউ আর এই ঈদ আইলি তো লাগে এত দাওয়াত দেওয়ার মনে রেখায়। কালকে কোরবানি দেবেন না, কত বড় একটা গরু কিনছেন, হ্যাঁ আইবে না বেড়াইতে? কইছে কেডা? আমি যদি তোমার বাপ হই তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার বাপে কুরবানি দেবে না। কত বড় একটা গরু কিনছেন, ওটা দিয়ে পারবেন কি? গরু কিনছে কি কুরবানি দেওয়ার পিনে? হারাম জাদা, দেখবি এনে বাতাস কমে কমে ঘরে রাত পয়তে দাও। ওমিয়া বলদের না দেখতে আমার গাইল গরুটা দেখছেন না হ্যাঁ কে আজকে বেন নিয়ে কুরবানি দিতে যাই দেখি গরুটা দড়ি সিটটি হারাই গেছে। এত বিরছেইলাম কোনো হানে দেখি না। আমার মনে হয় 4-5 দিন পর পামো আনে, দেখলে একটু কইয়েন মিয়া।